2002 ভোটার তালিকায় নাম থাকাকে এসআইআর এর ক্ষেত্রে মাপকাঠি ধরা হয়েছিল, কিন্তু এসআইআর এর শুনানি ক্ষেত্রে দেখা গিয়েছে এমন অনেককেই নোটিশ পাঠানো হচ্ছে যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল। আর এখানেই বিতর্ক তৈরি হয়েছে। এই তালিকায় নাম রয়েছে রাজ্যের মন্ত্রী শশী পাজার। শুনানির নোটিশ পেয়ে রবিবার 25শে জানুয়ারি গিরিশ পার্কের কেশব একাডেমি স্কুলে শুনানিতে আসেন শশী পাজা। এখানেই ঘটে এক নজিরবিহীন ঘটনা। প্রথমবার শুনানিতে গিয়ে শুনানি শেষ করে তিনি ফেরত আসছিলেন, সেই সময় আবারও তাকে ডাকা হলো শুনানিতে। দুবার ধরে তিনি শুনানি কেন্দ্রে গিয়ে নিজের প্রমাণপত্র দেখান। মন্ত্রী শশী পাজার বক্তব্য, তিনি রাজ্যের মানুষের নির্বাচিত একজন মন্ত্রী, 3 বারের সাংসদ, তারপরেও তাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। তাহলে রাজ্যের সাধারণ মানুষের কি হাল হচ্ছে সেই প্রশ্নই তুলেছেন মন্ত্রী। শশী পাজা বলেন, তিনি প্রথমবার হিয়ারিং করে বেরিয়ে এসেছিলেন, তারপর তাকে যিনি বিএলও তিনি আবারও ডাকলেন এবং তাকে বলা হয় তিনি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন তারপরেও নাকি তাকে আরও কিছু ডকুমেন্টস দেখাতে হবে, মূলত তার পাসপোর্ট দেখতে চাওয়া হয়। এরপরই মন্ত্রী বিএলওর কাছে জানতে চান তার স্বামীর নামও 2002 সালের ভোটার তালিকায় রয়েছে, তাকে তো ডাকা হয়নি, তাহলে মন্ত্রীকে কেন ডাকা হলো? কি বলছেন শশী পাজা, শোনাবো। নাম আছে মানে না, আপনি বলুন, আমি বলছি। আমার আরেকজন মেম্বার, বাড়ির মেম্বারকে সামনে রাখছেন। আমার হাজবেন্ড 2002 আপনার এররের জন্য অ্যাপে নেই কেন? আপনি বিএলও, আপনার এগেইনস্ট আমার কিছু নেই। আপনার অ্যাপে নেই বলে আমাকে পাসপোর্ট কেন দিতে হবে? না কেন? আপনি অ্যাপটা দেখান আমায়। কেন অ্যাপে উঠছে না এই তথ্যটা? আমার সেটাই তো অবাক হয়ে যাচ্ছি। তো তথ্যটা তুলে নিন, আজকে দিলাম, আপনি তথ্য তুলে দিন। তুলে নিলেই তো। না না, আমি ঠিক বুঝতে পারছি না এটা কি ব্যাপারটা হচ্ছে। না, আপনি বলছেন যে আমার 2002 তথ্যটা আপনি বিএলও অ্যাপে দিতে পারছেন না, তাহলে পাসপোর্টটা উঠবে এটা বলার চেষ্টা করছেন। পাসপোর্টটা এখন দিলে এখন ওটা অ্যাজ এ ভ্যালিড আপডেট আপনার এবারের লিস্টে ওটা না, আপনি আপনার যারাই বলছেন না, পাসপোর্ট না, এনি আদার। না না, আপনি আপনার সুপিরিয়রদের জিজ্ঞেস করুন এবং তাদেরকে বলুন, এটাও সিও কে জিজ্ঞেস করতে যে আমি 2002 তে আছি, কেন আমার এত ডকুমেন্টস চাওয়া হচ্ছে। না না, এটা আমার তো গলত নেই, আপনার অ্যাপে আপনাকে আমি কিচ্ছু বলছি না, কিন্তু আপনি এসে আমায় বললেন, তার মানে আমি এখনো ভরসা পাচ্ছি না যে আমি 14 তারিখে নাম পাবো কিনা। যদি না ম্যাম, আপনি তো আমাকে হেল্প করার জন্য এসছেন, ওনারা পাঠিয়েছেন, কিন্তু আমি তো একটু অবাকই হয়ে যাচ্ছি যে আমি 2002 তে আছি, আর কি প্রমাণ লাগবে? কেন আমি এডিশনাল ডকুমেন্ট দেব? আমি এখন সত্যি অন্যদের জন্যও চিন্তিত হয়ে গেছি। তাহলে অন্যদের ডাকলেন না কেন? এনাদের ডাকলেন না কেন? ইনিও তো 2002 তে ছিলেন। এটা হয়নি, এটা তো সব তাও ওনার বেলা অ্যাপ কাজ করলে, আমার বেলা অ্যাপ কাজ করলে না, কিন্তু আমার তো দোষ নয়। তা কি অ্যাপ এটা, কি সফটওয়্যার যেটা আপনার ভোটার লিস্ট ছাড়াও তো একটা ডকুমেন্ট আপনি পেলেন, আর এনার ক্ষেত্রে তো 11টা মাস নয়। আপনাদের নিয়মেই তো আপনারা জড়িয়ে যাচ্ছে। যাদের ম্যাপিং হয়নি তাদের ক্ষেত্রে 11টা, যাদের ম্যাপ আছে তাহলে তাদের পাসপোর্টটা আমি সাইন করে নিয়েছি আমি আমার তরফ থেকে, এবং আপনি 11টা ডকুমেন্ট খুলুন, তাতেও হবে 2002 এর রোল প্লাস আধার কার্ড হয়ে গেল। তাহলে তো আর চাওয়া আপনি চাইতে পারেন না। স্যার বললেন যে একটু বলে দিতে। আপনার কোন স্যার বললেন? না মানে এই আরো না, মাইক্রো অবজারভার, মাইক্রো অবজারভার না এই আরো বললেন যে উনি একটু বেশি বলছেন। তাহলে আমি না, তাহলে আবার কথা বলতে হবে না। যদি আপনি বলুন ম্যাডাম, এটা 11টার মধ্যে আবার চলে। শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় শশী পাজাকে ফের ডাকতে আসেন বিএলও। মন্ত্রী শশী পাজার বক্তব্য, এই ঘটনার পর তিনি আশঙ্কা প্রকাশ করছেন আদৌ তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে কিনা তা নিয়ে। মন্ত্রী আরও বলছেন, তিনি সবচেয়ে বেশি চিন্তিত সাধারণ মানুষকে নিয়ে, কারণ সাধারণ মানুষরা এত সব ডকুমেন্টসের বিষয়ে ওয়াকিবহাল নন। আগের নামের বানানের সঙ্গে বর্তমান নামের বানানের কোনো অমিল নেই, তারপরেও ইচ্ছাকৃতভাবে তাদেরকে ডাকা হচ্ছে শুনানিতে। সাংবাদিকদের কি বলছেন শশী পাজা, শোনাবো। বানিয়ে কথা বলি দেখুন, she came and the PLO from the hearing center came
and we are now standing beyond the hearing center and requested that she would meet separately. So I asked whether it was it was an issue concerning my hearing today. Yes. So what is the issue? They still want another document, something like a passport, something like any other documents which are irrelevant. Why এটা আমি বুঝতে পারছি না, why? এসে কি বলছেন আপনার? বাইরে এসে বিএলও যিনি হিয়ারিং সেন্টারে থেকে আমি হিয়ারিং করলাম, বাইরে এসে উনি বলছেন উনি আমার সঙ্গে আলাদা কথা বলতে চান, অন্য বিষয় থাকলে কোনো অসুবিধা ছিল। হিয়ারিং সংক্রান্ত কি বললো? হ্যাঁ, তাহলে হিয়ারিং সংক্রান্ত কি বললো? যে তার সুপিরিয়ার্স যারা এখানে বসে আছেন, এই আরো কিংবা মাইক্রো এবং তারপরে মাইক্রো অবজার্ভার, ওনারা বলছেন আমার আরো ডকুমেন্ট লাগবে। আমি এটা বুঝতে পারলাম না, পাসপোর্ট লাগবে কেন? আমি 2002-তে আছি, তার প্রমাণ রয়েছে, তাদের অ্যাপ কাজ করলো না, তাতে আমার দোষটা কোথায়? তারপরে এখনো আমি শঙ্কিত, উনি যে বাইরে সেটা বললেন, আমি সত্যি শঙ্কিত আমার নাম থাকবে কিনা। হিয়ারিং এ আপনাকে হয়ে এই গেল, আবার একটা বিশাল মানে হিয়ারিং হয়ে যাওয়ার পরে আচ্ছা আমি কেন দেব ডকুমেন্ট? আবার তো ডকুমেন্ট লাগার কথা নয়। তারা নিজেদের নিয়মগুলো নিজেরাই লঙ্ঘন করছেন। দে আর ভায়োলেটিং দি নর্মস সেট বাই দেমসেলস। 2002-তে আছি, আধার কিংবা অন্য কিছু দেখালেন, ফিনিশড লিস্টে আছেন আপনি, বললেন ওদের অ্যাপের দোষ। ইয়ারও ডেকেছেন, আপনি কি আবার যাবেন ভেতরে? ইয়ারও হ্যাঁ, আপনি কি আবার যাবেন ভেতরে? দিদি আপনার হাজবেন্ড কেউ কে ডাকা হলো? না, এই তো এই দাদারা আছেন, এদেরকে ডাকা হয় না, একই রকমই আমাদের। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে ডকুমেন্টের লিস্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটি বা দুটি ডকুমেন্টস দেখালেই হয়। তারপরেও তার কাছ থেকে বারবার একাধিক ডকুমেন্টস চাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের আইন তারাই লঙ্ঘন করছেন। আর 2002-তে নাম রয়েছে, তাহলে আধার বা অন্য কোনো পরিচয়পত্র দেখালে যেখানে কাজ সমাপ্ত হওয়ার কথা, সেখানে কেন তাকে একাধিকবার হেনস্থা করা হচ্ছে, প্রশ্ন তুলছেন শশী পাজা। তিনি শুনানি কেন্দ্রে ঢোকেন, বিএলওর সঙ্গে কথা বলেন এবং তারপর তিনি তার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস দেওয়ার পর তাকে আরও একবার ডাকা হয়। আর এখানেই তিনি প্রশ্ন তুলছেন যে সাধারণ মানুষ কতটা হয়রান হচ্ছে। যদি একজন জনপ্রতিনিধিকে বারবার এইভাবে একবার শুনানি কেন্দ্রে যাওয়ার পর আবার তাকে ডাকা হয়, সেখানে তিনি যেরকম হয়রান হচ্ছেন, সাধারণ মানুষ, কারণ অনেকের কাছেই এই ধরনের ডকুমেন্টস সমস্ত কিছু থাকে না। যেখানে তার স্বামীর নাম রয়েছে 2002-এর তালিকায়, যেখানে তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানে কেন তাকে বারবার এইভাবে হেনস্থা করা হচ্ছে, প্রশ্ন তুলছেন শশী পাজা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।